হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো একটা শাকের রেসিপি। তোমরা কে কে শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। এই শাকটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। এই শাকটাকে আমি বেতো শাক বলি, তোমরা কি শাক বলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, শাকগুলোকে আমি প্রথমে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। শাকে কিন্তু প্রচুর বালি থাকে। তারপরে দেখো, আমি এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিলাম। কাটা আমার কমপ্লিট। এবার কড়াইতে দিয়ে দিয়েছি জল। দেখো, জলটা ফুটতে শুরু হলে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। দিয়ে এবার শাকটা আমি দিয়ে দেবো। একটা আলু দিয়ে দিয়েছি কুচি কুচি করে। তাহলে শাকটা খেতে কিন্তু ভালো লাগবে। তোমরা যদি এখানে বেগুন চাইলে বেগুনও দিতে পারো। দেখো, দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি শাকটা সিদ্ধ করে নেব। তোমরা এটাকে কীভাবে বানাও, কি আমার মতো করে বানাও, প্লিজ কমেন্ট করে জানাবে। ঢাকাটা তুলে নিয়ে আমি দেখো আর একটু উল্টে পাল্টে নিয়েছি যাতে শাকগুলো পুরোটা সিদ্ধ হয়। এবার একটা চামচ দিয়ে দেখো শাকটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো আর শাকটা একসাথে যেন ম্যাশ হয়ে যায়। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এবার ফোড়নে দেবো। শাকটাকে আমি তুলেই রেখেছিলাম। দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হলে শাকটা দিয়ে দিয়েছি। দেখো, শাকটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না এই শাকটা। দিয়ে দেবো অল্প স্বাদ মতো একটু চিনি, তোমরা চাইলে না দিতেও পারো। এই শাকটা কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই শাক ভীষণ পছন্দ করে। থ্যাংক ইউ বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে। টাটা।